খানা খাইয়ে আইছে গরু কই তখন ওই বগ আস্তে আস্তে লাগতো আর গরু হইতো। যদি ওনার মুখে যদি রোদ লাগতেন সাপে এরকম করে ছায়া করে রাখতো সাপে। তবে আমার বাপ দাদার আমল থেকে তারা দেখে আসছে, প্লাস আমরা দেখে যাচ্ছি, আমাদের ছেলেপিলের ভবিষ্যতে ফিউচারে তারাও দেখে যাবে। বাংলার মাটিতে যুগে যুগে জন্ম নিয়েছেন অনেক সাধক, অলৌকিক ক্ষমতাধর মানুষ। আজকে আমাদের গন্তব্য যশোর জেলার চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের বুলু দেওয়ানের মাজারে। প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার এই মাজারকে ঘিরে বসে বিশাল মেলা। আজকে আমরা বুলু দেওয়ানের মাজারটি ঘুরে দেখব এবং এর ইতিহাস ও অলৌকিকতার গল্প আপনাদের সামনে তুলে ধরব। প্রতিদিন অসংখ্য মানুষ এই মাজারে আসেন মানত করতে এবং মনের আশা পূরণের জন্য প্রার্থনা করতে। তাদের বিশ্বাস বুলু দেওয়ানের আশীর্বাদে দুঃখ দুর্দশা দূর হয়। প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার এই মাজারকে ঘিরে বসে বিশাল মেলা। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন এই মেলায়। মেলার চারপাশে থাকে লোকজ সংস্কৃতির নানা আয়োজন, বাহারি পসরা, খেলনা, মিষ্টি, নাগরদোলা আর থাকে গ্রামীণ খাবারের সমারোহ। এ যেন এক মিলন মেলা, যেখানে ধর্মীয় বিশ্বাসের সাথে মিশে থাকে বাংলার লোকজ ঐতিহ্য। পীর বুলু দেওয়ান ছিলেন 18 শতকের একজন অলৌকিক ক্ষমতার অধিকারী ধর্মপ্রচারক। তিনি ঝিনাইদহের যাত্রাপুরে জন্মগ্রহণ করেন। দারিদ্রতার কারণে পরে যশোর জেলার চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামে মামাবাড়িতে চলে আসেন। তার অলৌকিক ক্ষমতার কারণে মানুষ তাকে পীর হিসাবে শ্রদ্ধা করত এবং আজও তার নামে হাজরাখানায় একটি মেলা বসে। লোকমুখে প্রচলিত আছে যে পীর বুলু দেওয়ান ছিলেন অত্যন্ত অলৌকিক ক্ষমতার অধিকারী। তিনি যা বলতেন তাই হতো। এই মামু বাড়ি এসে গরু রাখতেন। গরু রাখলে মানুষ যারা খানা দেয়, খানা খাতে যাবে। এখন তো মানুষ দাওয়াত দিতে হয়, তখন না বিনা দাওয়াতেও খেয়েছে, তখন কিছু বলতো না। তা রাখালদের পাইটে দিয়ে উনি গরু বক বাইনে গাছে তুলে দিয়ে দিয়েছে খানা খাইতে। খানা খাইয়ে আইছে গরু কই তখন ওই বগ আস্তে আস্তে লাগতো আর গরু হইতো। আর গরু যখন উনি রাখতেন মাঠে যে তো সচরাচর মানুষ শোয় না, যদি ওনার মুখে যদি রোদ লাগতেন সাপে এরকম করে ছায়া করে রাখতো সাপে। তিনি বহু অলৌকিক ঘটনা ঘটিয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন। ওনার মা যে আকার পিঠে বসাইছিল, আকার মধ্যে পা ঢুকাই দিয়েছিল, খড়ি ছিল না, তখন পা দিয়ে বিদ্যুৎ চমকিয়ে ভাত হয়েছিল। তারপরে উনি এক কথায় গায়েব হয়ে যায়। বুলু দেওয়ানের মাজার ও মেলা শুধু একটি আধ্যাত্মিক কেন্দ্র নয়, বরং গ্রামীণ জীবনের আনন্দ, উৎসব ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে এই বিশ্বাস ও আয়োজন ধরে রেখেছে বাংলার মানুষ। আর তাই বুলু দেওয়ান ও তার মেলার ইতিহাস আজও মানুষের মনে জেগে আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।